বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, অ্যাকাউন্ট সেকশনের আজকে আমরা দেখব কিভাবে ডোনারের কাছ থেকে যে আপনি টাকা নেবেন বা যে কোনো ইনকাম যদি আপনার প্রতিষ্ঠানের স্টুডেন্ট ব্যতীত বা যে কোনো গ্রাহকের কাছ থেকে আপনি যদি বা প্রতিষ্ঠান ব্যাপারে যদি কোনো ইনকাম হয়, সেই ইনকামের যদি আপনি তাকে ভাউচার বা SMS দিতে চান, তো সেটার জন্য আজকের ভিডিওটি এবং যত ধরনের ব্যয় আছে সেই ব্যয়ের বা SMS দেওয়া বা ব্যয়ের যে ফরম্যাট, সেই সিস্টেমটি আমরা অ্যাকাউন্ট সিস্টেমে আজকে আমরা অ্যাড করছি। আজকে তারিখ হলো 23শে সেপ্টেম্বর। তো আমরা নতুন করে অ্যাড করছি, একটা প্রতিষ্ঠানের ট্রায়াল হিসেবে চালাচ্ছি প্রথমে। তো আপনাদেরকে পর্যায়ক্রমে আমরা সেটি দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, এই নতুন যে সিস্টেমটি আমরা আপডেট করছি, এই সিস্টেমটি আপনাদেরকে অবশ্যই আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আপডেট করে দেব আপনাদের ফিচারে। তখন আপনি এই সিস্টেমটি আপনার প্যানেলে দেখতে পারবেন। তো আমরা এটি ফ্রিতেই আপডেট করে দেব। তো যারা আমাদের এই সফটওয়্যারটি স্মার্ট ম্যানেজমেন্ট ইউজ করতেছেন তাদের ধৈর্য ধরতে হবে। অবশ্যই আমি ধারাবাহিকভাবে সবাইকে আপডেট করে দেব। তো দেখুন, এখানে এক্সপেন্ড আর ইনকাম নামে দুটি অপশন আছে। হ্যাঁ, তো এই দুটি অপশনের যে সিস্টেম বা সেটআপ, সেটা আগে থেকে আপনাকে করে নিতে হবে। কীরকম? এখানে দেখুন, কস্ট ইনকাম SMS, এই নতুন অপশনটি আপনি ওপেন করবেন। এখানে আপনি দেখুন, একটি বাংলা SMS টেমপ্লেট, একটি ইংলিশ SMS টেমপ্লেট। এখন এখানে বাংলায় চাইলে বাংলায় এখানে কপি করে এই জায়গায় বসিয়ে দেবেন, ইংলিশ চাইলে ইংলিশ দেবেন। মানে এগুলো ভেরিয়েবল সিস্টেম আপনার এখানে কপি করে আপনি এখানে বসিয়ে দিলে এই কোলনের মাঝখানে, হ্যাঁ, তাহলে হয়ে যাবে। সেই সিস্টেমটি এখানে অ্যাড করে নিয়ে সেভ দেবেন। যাই হোক, এখন আমরা দেখব যে ইনকামের জন্য যে ক্যাটাগরিটা অ্যাড করতে হয়। এখানে আছে ইনকাম ক্যাটাগরি এবং এক্সপেন্ড ক্যাটাগরি। তাই ইনকাম ক্যাটাগরি আমি ওপেন করলাম এবং এখানে এক্সপেন্ড ক্যাটাগরি আমি ওপেন করলাম। দেখুন, এখানে দুটি ক্যাটাগরি আমি ওপেন করলাম। তো এনারা বিভিন্ন ধরনের খরচগুলো এখানে অ্যাড করছে। দেখুন, খরচগুলো অ্যাড করছে। এখানে আবার উনি বিভিন্ন জায়গা থেকে যে অনুদান পায় এই মাদ্রাসা, সেটা লিখছে। তো আমরা যদি এখানে দেখি যে ইনকাম, আজকে আমরা একটা ইনকাম অ্যাড করব জাস্ট আপনাদের দেখানোর জন্য। সেই ট্রানজ্যাকশানটা দেবেন এবং এখানে দেখুন, এই যে টাকাটা যিনি গ্রহণ করতেছেন তার নাম অবশ্যই এখানে দেবেন। তো মনে করেন আমি দিলাম যে আমিনুর হোসাইন এই গ্রহণ করতেছে অ্যাকাউন্ট সেকশনে। এবং এই যে গ্রাহক যিনি আছেন তার কাছ থেকে যে অনুদান নিচ্ছেন তার একটা অবশ্যই মোবাইল নাম্বার আপনি অ্যাড করে নেবেন। হ্যাঁ, এটা অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে নাই। তবে যদি আপনি এটা দেন তাহলে SMS এখানে যদি আপনি সেন্ড করেন তাহলে আপনি SMSটা চলে যাবে সেই ফোনে যে আপনি অনুদানটা নিয়েছেন, সেই অনুদান SMSটি চলে যাবে। এবং দেখুন, এখানে ভাউচার নাম্বার, এখানে অটোমেটিক একটা ভাউচার নাম্বার জেনারেট হবে। আপনি চাইলে এই ভাউচার নাম্বারটি আপনি আপনার মতো করে এখানে লিখে দিতে পারেন, কিন্তু অটোমেটিক একটা জেনারেট হবে। তারপরে ডেটটা আপনি চাইলে কাস্টম ডেট বসে দিতে পারেন অথবা আজকের ডেট অটোমেটিক ধরবে। আর যখন আপনি এখানে সেন্ড করবেন SMS, আর অ্যাটাচ ফাইল বা কোনো প্রমাণপত্র থাকে সেটা অ্যাটাচ করে রাখতে পারেন। এখন যদি আপনি SMS দেন তাহলে আপনি টিকমার্ক দেবেন, আর SMS যদি দিতে না চান তাহলে আপনি অ্যাড ইনকামে ক্লিক করেন। দেখেন, এখানে কিন্তু একটা ভাউচার জেনারেট হয়ে গেল। আজকের আয় এই অনুদান থেকে আমাদের একটা চলে আসছে, অনুদান থেকে চলে আসছে। এখন আমরা এখানে যখন ভাউচারটা দিতে যাব, এখানে দেখুন ভাউচার, এই যে ভাউচারটা দেখুন, এখানে ভাউচারটা চলে আসছে। এই QR কোড স্ক্যান করেও দেখতে পারবে। তো এভাবে ভাউচারটা আপনি প্রিন্ট করে সুন্দর করে এখানে দেখুন, প্রিন্টে গেলাম। এখানে আপনি অবশ্যই এটা A4 সাইজ দেবেন। হ্যাঁ, A4 সাইজ দেবেন। তারপরে এখানে মার্জিন সব কিছু ঠিকঠাক থাকলে, এখানে ডিফল্ট যেগুলো আছে এগুলোই থাকলে আপনি এই ভাউচারটি আপনার প্রতিষ্ঠান থেকে যিনি অনুদান দিয়েছে তাকে দিতে পারবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, ইনকামটাও সেম একই পদ্ধতি। আমরা যদি ইনকাম দেখতে চাই, এখানে দেখলাম ইনকাম। এখন যদি এক্সপেন্ড দেখতে চাই, এক্সপেন্ডটাও এরকম যে ব্যয়। এখানে আপনি মনে করেন 200 টাকা আজকে আপনার একটা ব্যয় হয়েছে,
সেটা আপনি ডিসক্রিপশন লিখলেন। লেখার পর এখানে আপনি কোন বিষয়ের ওপর শিক্ষক বেতন হতে পারে, বিভিন্ন ধরনের কাঁচামাল ক্রয়, কে ক্রয় করলো, তার ফোন নাম্বার, হ্যাঁ, বা দিলে দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। এখানে SMS-ও দিতে পারেন ব্যয়ের হিসাবে। যাই হোক, এখানে আপনারা অবশ্যই বুঝে গেছেন এই ব্যাপারটা। মোটামুটি এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।